ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি। আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান, বিএএমএস অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারিতে একজন গ্র্যাজুয়েট ডক্টর, আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টর। আমি সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা থেকে আমি বিএএমএস পাস করেছি। এছাড়া নিউট্রিশনের উপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। আমি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক পঞ্চকর্মের উপর স্পেশাল ট্রেনিং অংশ নিয়েছিলাম। এছাড়াও আমি বর্তমানে ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ আয়ুর্বেদের উপর করছি, সেটা ভারতে। আমি বর্তমানে চিফ কনসালট্যান্ট এবং কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারের কর্ণধার গোপালগঞ্জে। এছাড়া ঢাকার কয়েকটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি কনসালটেশন করছি। তো আজকে আমি আপনাদের একটা বিষয়ে অবহিত করতে চাই। অনেকেই প্রশ্ন করে থাকেন, জানতে চান। তো তাদের জ্ঞাতার্থে আমি এই বিষয়গুলো বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মডার্ন মেডিসিন এবং আয়ুর্বেদিক মেডিসিন, মডার্ন ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কনসেপ্ট। অনেকে তারা বিভিন্ন জায়গা ডাক্তার দেখিয়েছেন, মডার্ন ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আসলে তাদের উপকার হয়েছে, উপকার পেয়েছে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। তো সেখানে অনেকে প্রশ্ন করে থাকেন বা আমাকে অনেকে বলে থাকেন যে এই ব্যাপারটা নিয়ে একটু তাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করি। তো আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, দুইটা ডিজিজ। সেটা হচ্ছে আইবিএস এবং স্কিন ডিসঅর্ডার। এখন আইবিএস এবং স্কিন ডিসঅর্ডারের মানে কিভাবে এই যে আয়ুর্বেদিক কনসেপ্ট এবং মডার্ন কনসেপ্ট কিভাবে কাজ করে। তো আরও বিভিন্ন ডিসঅর্ডারে কাজ করে, তবে যেহেতু সময় অল্প, তাই সেই স্বল্প সময়ের ভেতরে আমার এই দুটো টপিকস নিয়ে আমি কথা বলছি। পরে বাকি অন্য সময় বাকিগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো প্রথমত যেটা ব্যাপার হচ্ছে যে মডার্ন, আমি সব প্যাথির উপরে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি কথা বলছি। সেটা হচ্ছে যে ইমার্জেন্সি এক্সিস্টে কিন্তু মডার্ন মেডিসিনের কোনো বিকল্প নেই। ইমার্জেন্সি ট্রিটমেন্টে মডার্ন মেডিসিনের কোনো বিকল্প নেই। কিন্তু ক্রনিক যে ডিসঅর্ডার আছে, বিশেষ করে আইবিএস, স্কিন ডিসঅর্ডারের মতো ক্রনিক ডিসঅর্ডার, সেক্ষেত্রে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কিন্তু কোনো বিকল্প নেই। প্রথমত মডার্ন কনসেপ্ট বা মডার্ন মেডিসিনের যে মডার্ন ট্রিটমেন্টের যে কনসেপ্ট, এটা কিন্তু তারা সিমটম নির্ভর কাজ করে। কিভাবে? প্রথমত আইবিএস এর সূচনা কিভাবে? আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। এটা মডার্ন কনসেপ্ট অনুযায়ী এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপসের হতে পারে। আইবিএস সি অর্থাৎ আইবিএস প্রিডোমিনেন্ট কনস্টিপেশন, আইবিএস ডি আইবিএস প্রিডোমিনেন্ট ডায়রিয়া। এছাড়া সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু ক্লাসিফিকেশন আছে। এখন এটার কারণও কিন্তু বিভিন্ন কারণ ফুড ইনটলারেন্স হতে পারে, কারোর ওভার অ্যাক্টিভ মোটিলিটির কারণে হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি, তারপরে গ্যাস্ট্রিকের অতিমাত্রায় গ্যাস্ট্রাইটিসের কারণে হতে পারে, এবং কিছু ফুড অ্যালার্জির কারণে কিন্তু আইবিএস হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, বিভিন্ন কারণে মডার্ন কনসেপ্ট অনুযায়ী বলেন। এবং ওনারা কিছু ফুড কারেকশন, এবং ওনারা বলেন যে এটা নিয়ন্ত্রিত, এটা পুরোপুরি সারে না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আমরা বলে থাকি যে আইবিএসটাকে নিয়ন্ত্রণ নয়, বরং পুরোপুরি কিওর করা যায়। কারণ ওনাদের কনসেপ্ট অনুযায়ী ওনারা লক্ষণ ভিত্তিক বা সিমটোমেটিক ট্রিটমেন্ট ওনারা প্রদান করেন, আর আমরা রুট অফ কজটাকে ফলো করি। যার কারণে যে কোনো প্রবলেমে, যে কোনো, শুধু আইবিএস না, যে কোনো ডিজিজে কিন্তু আমরা আমাদের ট্রিটমেন্টটা কিউরেবল। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের জ্ঞাতার্থে তাও আমি বলতে যাচ্ছি যে আমাদের শরীরে প্রতিনিয়ত তিনটা জিনিস কাজ করে। বায়ু, পিত্ত, কফ, এই তিনটে এনার্জি কিন্তু আমাদের শরীরকে সবসময় নিয়ন্ত্রণ করে। তো দেখা যাচ্ছে যে যদি আমাদের এই যে আইবিএস, এটাকে আমরা গ্রহণী রোগ বলে থাকি আয়ুর্বেদে। এটা সাধারণত আমাদের কফ, অর্থাৎ আমাদের যে ক্লেদন কফ থাকে, ক্লেদন কফটা হচ্ছে আমাদের যে ইয়া থাকে, অর্থাৎ স্টোমাক থেকে আমাদের যে রেকটাম এই পর্যন্ত বিস্তৃত থাকে আমাদের ক্লেদন কফ। এই ক্লেদন কফটাই কিন্তু যখন বিকৃতি প্রাপ্ত হয় তখনই কিন্তু সাধারণত এর একটা সূচনা হয়। সুতরাং এই ত্রিদোষের যে ইমব্যালেন্স, অর্থাৎ বায়ু, পিত্ত, কফ, এই বায়ুপিত্ত কফের যদি ইমব্যালেন্স থাকে, সেই ইমব্যালেন্সটাকে আমরা ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করি। যার কারণে কিন্তু আমাদের শরীরটা স্বাভাবিক অবস্থায় আবার কাজ করতে পারে, যার কারণে আমাদের এই আইবিএস বলেন বা অন্য স্কিন ডিসঅর্ডার বলেন, এটা কিউরেবল। এখন স্কিন ডিসঅর্ডার নিয়ে যদি আমরা বলতে চাই, স্কিন ডিসঅর্ডারে মডার্ন কনসেপ্ট অনুযায়ী যে কোনো ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বিভিন্ন কারণে
কিন্তু স্কিন ডিসঅর্ডার হয় এবং বিভিন্ন কারণে তারা এক্সিমা, সোরিয়াসিস বিভিন্ন ক্ষেত্রে তারা সংজ্ঞায়িত করে থাকে এবং তারা সেগুলো সিমটোমেটিক ট্রিটমেন্ট করে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে তাদের আরেকটা জিনিস, যে স্কিন ডিসঅর্ডারে তারা অনেক সময় বলে যে ব্লাডটা দূষিত হয়ে যায়, সেজন্য তারা এই ব্লাড পিউরিফিকেশন কিছু করে থাকে। কিন্তু আমরা আয়ুর্বেদিক কনসেপ্ট অনুযায়ী আমরা কিভাবে বলি, আমরা বলি যে এখানে ব্লাডটা প্রোডাকশন করে কি, আমাদের এখানে ব্লাডটা অর্থাৎ বায়ুপিত্ত কফ, আমি আবারও বলছি আমাদের 3টা এনার্জি প্রতিনিয়ত কাজ করে আমাদের বায়ুপিত্ত কফ। তার ভেতরে রঞ্জক পিত্ত নামে একটা পিত্ত থাকে যেটা আমাদের লিভার এবং স্প্লিনে থাকে। এখন এই লিভার এবং স্প্লিনে যেহেতু রঞ্জক পিত্ত অবস্থান করছে, রঞ্জক পিত্তের কাজ হচ্ছে ব্লাড প্রোডাকশন করা। তো যদি কোনো কারণে এই ব্লাড প্রোডাকশনটা ঠিকমতো করতে পারে না, তখন কিন্তু দূষিত ব্লাড এখানে তৈরি হচ্ছে এবং ব্লাডের ত্রুটি হচ্ছে। তো দূষিত ব্লাডটা যখন হচ্ছে তখনই কিন্তু স্কিন ডিসঅর্ডার দেখা যাচ্ছে। তো আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু একই কথা, এখানে 3টা এনার্জি বায়ুপিত্ত কফটা যখন যে কোনো একটা, অর্থাৎ আগে আইবিএসে বললাম কফ, আর এই স্কিন ডিসঅর্ডারে বললাম কি পিত্ত। তাহলে এই পিত্তটাকে যদি আমি কারেকশন করি, পিত্তটা যদি ব্যালেন্সে চলে আসে, তাহলে কিন্তু অটোমেটিক তার ডিজিজটা, স্কিন ডিজিজটা কিন্তু কিউরেবল হয়ে যাচ্ছে। তদ্রুপ যাদের বাত ব্যথার প্রবলেম, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই বায়ু প্রিডমিনেট করে, অর্থাৎ বায়ু দোষটা কিন্তু, বায়ু বা বাত দোষটা কিন্তু এখানে ইমব্যালেন্স থাকে। ইমব্যালেন্সটাকে আমরা ব্যালেন্সে আনার চেষ্টা করি বা ব্যালেন্সে নিয়ে আসি, যার কারণে আমাদের ট্রিটমেন্টগুলো কিউরেবল। এবং এখানে এই জন্য যে আপনারা এখানে বুঝতে পেরেছেন যে আমাদের শরীরকে সবসময় প্রতিনিয়ত আমাদের এই 3টা এনার্জি বা 3টা সোর্স কিন্তু সবসময় প্রতিনিয়ত করে, যখন তারা ব্যালেন্সে থাকে তখন কিন্তু আমাদের শরীরে কোনো রোগ উৎপন্ন হয় না। কিন্তু যদি কোনো না কোনো কারণে, সেটা আমাদের পরিবেশগত কারণে হোক, আমাদের ভুলের কারণে হোক, আমাদের খাদ্যাভ্যাসের কারণে হোক, বা আমাদের অন্য কোনো কারণে হোক, যদি এই ত্রিদোষটা ইমব্যালেন্সে চলে যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ উৎপন্ন হয়। দেখেন করোনা মহামারীতে কিন্তু আমরা দেখেছি যে ভ্যাকসিনেশনের কথা, বা করোনা মহামারীতে কিন্তু কোনো ট্রিটমেন্ট কিন্তু আমরা ওইভাবে দেখিনি, পরে ভ্যাকসিনেশন এসেছে। কিন্তু আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, আমরা আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা কিন্তু